প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞান সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ভৌত বিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, অর্থাৎ একের দাগে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে অপশন এ, গোবর গ্যাস। পরের প্রশ্ন, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তন হবে? উত্তর অপশন এ, 1/2 গুণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব এর মধ্যে সম্পর্ক হলো? উত্তর হবে 2D সমান m, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর হবে অপশন সি, অবতল দর্পণ। পরের প্রশ্ন, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ হবে? উত্তর হবে অপশন বি, 0 ডিগ্রি। পরের প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? উত্তর হবে অপশন সি, বেগুনি। পরের প্রশ্ন, ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে? উত্তর হবে তড়িৎ চৌম্বকীয় আবেশ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 8, কোনটির গলনাঙ্ক কম হওয়া উচিত? উত্তর অপশন বি, ফিউজ তার। নেক্সট কোশ্চেন, আলফা কণায় উপস্থিত? উত্তর হবে অপশন সি, 2টি প্রোটিন এবং 2টি নিউট্রন। নেক্সট, কোশ্চেন নম্বর 10, দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? অপশন এ 8, অপশন বি 32, অপশন সি 16 এবং অপশন ডি 18। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 11, কোনটিতে দ্বিবন্ধন অনুপস্থিত? উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? উত্তর অপশন বি, গলিত NaCl। নেক্সট, কোশ্চেন নম্বর 13, অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? উত্তর অপশন বি, HNO3। পরের প্রশ্ন, পিতলের প্রধান উপাদান কোনটি? উত্তর হবে অপশন এ, Cu। নেক্সট, কোশ্চেন নম্বর 15, একই সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের আণবিক ভরের পার্থক্য? উত্তর হবে অপশন সি, 14। এই 15টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে যাও, কেননা তোমাদের পরীক্ষায় এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 21টি শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন? উত্তর হবে মেসোস্ফিয়ার। নেক্সট, বায়োগ্যাস প্ল্যান্টে যে ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে
মিথেন গ্যাসে পরিণত করে তার নাম কি? উত্তর হবে অ্যাজোটোব্যাক্টর। অথবা গোবর গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন অর্থাৎ CH4। নেক্সট কোশ্চেন নম্বর 3, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বয়েলের সূত্র অনুযায়ী প্রাপ্ত P-V লেখচিত্রকে সময়রেখা বলে। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? উত্তর উষ্ণতা, চাপ ও আয়তন। পরের প্রশ্ন, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? উত্তর সরল রেখা। নেক্সট, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। উত্তর CO2। নেক্সট কোশ্চেন নম্বর 6, সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু কোথায় অবস্থিত? উত্তর হবে অসীম। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। মায়োপিয়া ত্রুটি দূর করতে ড্যাশ লেন্স ব্যবহার করা হয়। উত্তর হবে অবতল লেন্স। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ড্যাশ তরঙ্গ। উত্তর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। পরের প্রশ্ন, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর যান্ত্রিক শক্তি। নেক্সট, তেজস্ক্রিয় আয়োডিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উত্তর ক্যান্সার। পরের প্রশ্ন, জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর সমযোজী বন্ধন। অথবা দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর হবে আয়নীয় বন্ধন। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? উত্তর তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়। পরের প্রশ্ন, ক্যাথোডে 100 মিলিলিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে কত মিলিলিটার গ্যাস উৎপন্ন হবে? উত্তর 50 মিলিলিটার। পরের প্রশ্ন, 2.14 কোনো সক্রিয় ধাতুর উপর রূপোর আস্তরণ দিয়ে তড়িৎ বিশ্লেষ্য কি নেবে? উত্তর সিলভার নাইট্রেট দ্রবণ। পরের প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাস জারক না বিজারক? উত্তর হবে বিজারক। নেক্সট কোশ্চেন, অলিয়াম কি? উত্তর SO3 কে 98% H2SO4 এ দ্রবীভূত করে অলিয়াম তৈরি করা হয়। নেক্সট, পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার হলো বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। অথবা 6 কার্বনযুক্ত অ্যালকেন হাইড্রোজেন এর সংখ্যা কত? উত্তর হবে 14। পরের প্রশ্ন, প্রোপেন 2 অলের গঠন সংকেত কি? উত্তর CH3 CHOH CH3। পরের প্রশ্ন, PVC এর মনোমার কি? উত্তর ভিনাইল ক্লোরাইড। নেক্সট, বিভাগ গ, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 = 18, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, আগামী দিনে মিথেন হাইড্রেট পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসাবে পরিগণিত হতে পারে, যুক্তি দাও। অথবা ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.164 অ্যাটমসফিয়ার চাপে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? অথবা কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? পরের প্রশ্ন, গ্লিসারিনের মধ্যে কাঁচের দণ্ড ডোবালে তা অদৃশ্য হয়ে যায় কেন? অথবা কোনো সমতল প্রতিসারক মাধ্যমে
একটি আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। মাধ্যমটির প্রতিসারাঙ্ক নির্ণয় করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, একটি বাল্বের রেটিং লেখা 220 ভি থেকে 120 ওয়াট এর অর্থ কী? নেক্সট সমযোজী এবং তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ন্যাপথলিন ও খাদ্য লবণের ভৌত ধর্মের দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 7, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে HNO2 ব্যবহার করা হয় না কেন? অথবা কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 8, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 9, সমবায়তা কি উদাহরণ দাও। অথবা ইথিলিন এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পূর্ণ হাইড্রোকার্বন। নেক্সট বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36, অর্থাৎ দাগ নম্বর 4-এ তোমাদের 3 মার্কের 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে তোমরা প্রতিটি প্রশ্ন মুখস্থ করে যাও, তাহলেই ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। 4 দাগের প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? নেক্সট কোশ্চেন নম্বর 2, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটি তোমরা দেখে নাও। অথবা অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? নেক্সট কোশ্চেন নম্বর 3, কঠিনের আয়তন প্রসারণ ও গুণনাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও অথবা ভিডিওটি পজ করে প্রত্যেকটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে তোমাদের বইয়ে দাগিয়ে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন অন্তত একবার হলেও মুখস্থ করে যাবে, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশান নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।